দেখো 4:30 বাজে আর মুষলধারে বৃষ্টি পড়ছে, মানে সাংঘাতিক বৃষ্টি পড়ছে। আমি গ্রিলের ভেতরে আছি। আর কি আওয়াজ হচ্ছে দেখো, কি প্রচন্ড আওয়াজ। নমস্কার, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও কিন্তু ভালো আছি। তা আমি এখানে একটুখানি, এটা কিন্তু চা না, একটু ওই জিরে, তারপরে জোয়ান টোয়ান এগুলো সব ভিজিয়ে রেখেছিলাম, সেই জলটা নিয়ে বসেছি খাবো বলে। কেন কিছুদিন ধরে না একটু পেটের অসুবিধা হচ্ছে, আর ভাবছি কত ওষুধ খাওয়া, এত হজমের ওষুধ খাওয়া এত ভালোও না। যাই হোক, খাওয়া হয়েও যায়, রাস্তাঘাটে বেরোলে তখন তো খেতে হয়। তা দেখি বাড়িতে এগুলো করে তো যদি ভালো থাকা যায়, তাই জন্য একটুখানি জোয়ান, মৌরি আর জিরে ভিজিয়ে রেখেছিলাম, ওইটা গরম করে নিয়ে বসেছি খাবো বলে। একটু চান করতে যাবো, কারণ আজ তো মঙ্গলবার। এখন 11টা 10 বাজে, এমনি সব কাজ টাজ তো সবই আমার হয়ে গেছে, শুধু চান করে পুজো। কিন্তু দীপা না আসলে হয় না, বাসন টাসন ধোবে, তারপরে সব ঘরদোর পরিষ্কার করবে, তারপরে করবো। তো চান টানটা করে রাখি, তারপরে ও আসলে করবো। যাই হোক, কালকে তো কি বৃষ্টি না, প্রচণ্ড। মানে 4:30 সময় আমি উঠে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি, মানে ঘুট করছে অন্ধকার, মানে সাংঘাতিক বৃষ্টি হয়েছে। আর আমাদের তো সারা ছাদ, সারা বাড়িতে মুকুলে ভর্তি। আর সব থেকে মিষ্টি, আজকে সকালবেলা এসছে, বলছে কাকিমা রাস্তাটা শুধু আমের মুকুলে ভর্তি হয়ে আছে, এত খারাপ লাগছে দেখে। মানে এত মুকুল ঝরে গেছে কালকে হাওয়াতে। আর তেমন হাওয়াও ছিল, প্রচুর বৃষ্টি হয়েছে। কলকাতার দিকেও তো প্রচুর বৃষ্টি হয়েছে কালকে, কারণ আমি ভিডিওতেই দেখছিলাম, একজন বলছে যে প্রচুর কাল বৃষ্টি হয়েছে, খুব বৃষ্টি হয়েছে কালকে। দুদিন ধরে একটু মেঘলা মেঘলা ওয়েদার ছিল। তা আমাদের তো মুকুল পড়েও তো প্রচুর আমের মুকুল আছে। আর কালকে তো তাপস তুলে নিয়ে এসছে, বেশ একটু বড় বড় আম হয়ে গেছে জানো, মানে আমাদের বাগানে। তা ও কতগুলো পড়ে গেছে, সেগুলো তুলে নিয়ে এসেছিলো। তা এখন তো আমি আম খাবো না, সেই নীলের পর। আসল কথা এগুলো কি বলতো, আমি বিয়ে হয়ে আসার পর আমার শাশুড়ি মা বলতো যে নীল হবে তারপরে আম খাবো আমরা, নীলের আগে আমরা আম খাই না। তো আমরা ওটাই মেনে নিয়েছি, ঠিক আছে, নীলের পরে আম খাবো। তা এখনও সেটাই মেনে চলছি, কিন্তু এরপরে আর এগুলো ভালোই লাগে, শ্বশুরবাড়ির নিয়ম মানতে, সেগুলোকেই করতে ভালোই লাগে। সবার তো ভালো লাগে না। এই চলো, ব্লগটা এখান থেকে শুরু করলাম, তোমরা আমার সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো। এবার এটা খেয়ে চান ধান করে নিই। আজকে তো মিষ্টি রানী রান্নাবান্না সেরকম থাকে না, ও খুব সকাল সকাল যে 9:45টার সময় চলে এসছে, করে দিয়ে দেওয়ার চলে গেছে, একটু জলখাবারই করে। চল, পরে আবার আসছি কথা বলতে। ছাদের অবস্থা দেখো, দেখো কি হারে মুকুল পড়ে আছে, দেখো ভর্তি হয়ে গেছে। তাও তো গাছে আমাদের অস্বাভাবিক মুকুল হয়েছে এবার। উপর দিকে জানো তো আমও হয়ে গেছে। আম তো নিচেও অনেক আম কালকে তাপস নিয়ে এসছে, আম হয়ে গেছে। চলো, চান ধান করে চলে এসেছি।
একটুখানি মেখে নিই সানস্ক্রিন। চলো যাবো পুজো করতে। চলো, পুজো হয়ে গেছে, এখন বাজে 1:17। এই যে দীপা অনেক দেরি করে এসছে, অনেক দেরিও হয়ে গেছে। চাই চলে হয়ে গেছে, এবার নিচে যাবো। আজকে একটু নারকোল নিয়ে বসেছি, এটা কিন্তু আমাদের গাছের নারকোল, জানো তো। ভাবলাম নারকোল যখন আছে, চলে আজকে একটুখানি সাবু খাবো, ওই জন্য নিয়ে বসলাম। নারকোল কুড়ানিটা হলে নিচে বসে কোড়াতে হয়, সেটা আমার দ্বারা হয় না। আর দীপারও তাড়াহুড়ো থাকে বলে ওকেও বলা হয়, বললাম না, বিকালে হলেও করে দেয়। ঠিক আছে, আমি একটু হাতে এটা দিয়ে করে করে খাবো। সাবু দিয়ে নারকোল দিয়ে খেতে কিন্তু খুবই ভালো লাগে, কিন্তু নারকোল আমি খাই না, খুব কমই খাই। আগে তো নারকোল দিয়ে মুড়ি খেতে ভীষণ ভালোবাসতাম, নারকোল দিয়ে চিনি দিয়ে। ছোটবেলায় প্রচুর আমরা এগুলোই তো খেতাম, তখন তো আর ফাস্টফুড ছিল না, তখন আমরা এগুলোই খেয়েছি, নারকোল মুড়ি। খুব ভালো লাগে না নারকোল দিয়ে মুড়ি খেতে, খুব ভালো লাগে। আর তখন সব বাড়িতে বাড়িতে এ ধরনেরই খাওয়া দাওয়া ছিল, আবার মনে হয় সবাই সুস্থও ছিল বেশি। এখন তো ছোটোবেলা থেকে হাজার রোগ হয়ে যাচ্ছে। আর ওটা কিন্তু খুব নরম, জানো তো, কিন্তু পুরু আছে কিন্তু নরমও আছে। অল্পই নবী নেই। চলো এখন করবো হচ্ছে কফি। রোজ তো একটু দেরি করেই করি বিকালে, এটা আজকে একটু তাড়াতাড়ি করছি। আর মেঘলা মেঘলাও আছে, জানো তো, মানে রোদ ওঠেনি আজকে, একদমই ঠান্ডা, মানে ঠান্ডা ঠান্ডা ওয়েদার, আর এদিকে মেঘলাও করে আছে। কদিন কফি খাচ্ছিলাম না, বিকালে চাই খাচ্ছিলাম, আজকে একটু ঠান্ডা ওয়েদার বলে ভাবলাম চলো একটু কফি করে নিই। চলো, মোটামুটি রাতে খাওয়া প্রায় শেষই হয়ে গেছে। দেখো হঠাৎ মনে হলো একটু ভিডিও করি, তাই বসে গেলাম ভিডিও বানাতে। বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার, এখানে দরজাটা খুলে দিলে বেশ ঠান্ডা লাগছে, ভালো লাগছে আর কি, ঠান্ডা লাগছে মানে বেশ ভালো। খুব জোর কীর্তন হচ্ছে ব্যান্ডেলের দিকে। তো এবার রান্নাঘর যেতে হবে।
এখানে ভেজানো ছিল জলটা, একটু উষ্ণ গরম করে নিলাম। তো ছেঁকে খেয়ে নেব। চলো, খাওয়া দাওয়া হয়ে গেছে, চলে এসেছি ঘরে, যে এটা নিয়ে নিলাম। বেশি গরম হয়ে গেছে। আজকের ব্লগ এখানেই শেষ করছি। কালকে একটা সুন্দর সকালে সুন্দর ব্লগ নিয়ে চলে আসবো। ততক্ষণ সবাই ভালো থেকো আর সুস্থ থেকো। আজকের ব্লগটা দেখো, খুবই ছোট ব্লগ, আশা করি ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে একটু কমেন্ট করে দিও, লাইক করে দিও। চলো, আজকের মতন টাটা, গুড নাইট, বাই। কালকে আবার দেখা হবে। সবাই ভালো থেকো।